মেয়েরা ছেলেদের এই ৫টা অভ্যাসের প্রতি আকৃষ্ট হয় এবং নিমেষেই তাদের প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে যায়। যদি এই ৫টা অভ্যাস ছেলেদের মধ্যে থাকে, ছেলেদের এই ৫টি অভ্যাসে মেয়েরা আকৃষ্ট হয়। তো আমার প্রিয় বন্ধু, আপনি যতই সাহসী হন না কেন, যখন কোনো সুন্দরী মেয়ের সামনে যাবেন, আপনার তখন উইকনেস পয়েন্টটা প্রকাশ পায়। ছেলেরা নিজের মধ্যে কনফিডেন্সই পায় না, যার কারণে আপনি মেয়েদের সামনে নার্ভাসনেস বা একটা ভয় ফিল করেন। তো এই ভয়টাকে দূর করার জন্যে আমি আপনাকে ৫টা অভ্যাসের কথা বলবো, যা আপনার মধ্যে এই অভ্যাসগুলো ইমিডিয়েটলি আনতে হবে। আর যদি আনেন, আপনি কখনোই ভয় পাবেন না, বরং খুব সহজেই মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এক নিমেষে সে আপনার কাছে চলে আসবে। আজ ভিডিওতে ছেলেদের ৫টা অভ্যাসের কথা আমি বলতে চলেছি, যা মেয়েরা ছেলেদের যদি ওই ৫টা অভ্যাস দেখে, তো মেয়েরা ছেলেদের প্রতি একদম প্রেমের লাড্ডু হয়ে যাবে আর নিজের জীবন দিতেও প্রস্তুত। তো এই জন্যে আপনাকে এই ৫টা জিনিস নিজের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। তো সেই ৫টা অভ্যাস কী কী জেনে নিই। নাম্বার 1, কনফিডেন্ট দেখাতে হবে। যেসব ছেলেদের মধ্যে কনফিডেন্ট থাকে বা আত্মবিশ্বাসী থাকে, সেই ছেলেদের থেকে মেয়েরা চাইলেও কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারে না। কেউ যদি অ্যাটিটিউডের মধ্যে থাকে, এর মানে এটা নয় যে তার মধ্যে কনফিডেন্ট আছে। কেন বলুন তো? অ্যাটিটিউড এবং কনফিডেন্ট এই দুটো জিনিস কিন্তু একদম পার্থক্য। মেয়েরা যেসব ছেলেদের মধ্যে কনফিডেন্ট দেখে, সেই সব ছেলেদের প্রতি অনেক কিন্তু ইমপ্রেস হয়। যদি আপনি কোনো কাজ করতে সক্ষম হন, মানে কোনো কাজ আপনি ওই কাজটা আপনি ভালো করতে পারেন, আপনার মধ্যে সেই কাজটা করার কিন্তু ট্যালেন্ট আছে, তো আপনার মধ্যে যদি সেই কাজটা করার ট্যালেন্ট থাকে, তাহলে আপনি কনফিডেন্ট দেখানোর একদম কিপটেমি করবেন না। আপনি সামনে আসুন এবং কনফিডেন্টের সাথে ওই কাজটা করুন, খুব ভালো পারফর্ম করে দেখান। এইসব করলে না, মেয়েরা আপনার কাছে চুম্বকের মতো চলে যাবে। যদি এমন ছেলেকে মেয়েরা ভালোবাসতে থাকে, তাহলে তার ভালোবাসার সে কিন্তু জীবনও দিতে পারে। নাম্বার 2, ওয়েল মেইনটেইনড অ্যান্ড গুড ড্রেসিং সেন্স। দেখুন, আমাদের গায়ের রং কালো নাকি ফর্সা, এতে কিছুই যায় আসে না, কারণ এটা আমাদের হাতে থাকে না। উপরওয়ালা ঈশ্বর আমাদেরকে যে রং দিয়েছে, সেই রং কোনোভাবেই আমরা পরিবর্তন করতে পারবো না। যেসব ছেলেরা মনে করে মেয়েরা শুধুমাত্র ফর্সা রঙকে, মানে ফর্সা রঙের ছেলেদেরকে পছন্দ করে, তো এই ধারণাটা কিন্তু একদমই ভুল। চলুন একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বোঝাই। অনেকবার আপনিই দেখেছেন যে বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম, স্টাইলিশ, কিন্তু তার গায়ের রংটা শ্যামলা, তবুও কিন্তু তার অনেক সুন্দর মেয়ের সাথে সে প্রেম করে। তার অনেক ভালো একটা গার্লফ্রেন্ড আছে, যে তাকে অনেক অনেক ভালোবাসে। আপনার কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। আপনার এই ধারণাটা আমি দূর করে দিলাম, যে মেয়েরা ছেলেদের কিন্তু রং দেখে না, বরং তার ড্রেসিং সেন্স এবং তার স্টাইলিস্টকে সে কিন্তু অনেক বেশি পছন্দ করে, এবং তার ড্রেসিং সেন্স বা স্টাইলিশ দেখে সে কিন্তু অ্যাট্রাক্টেড হয় সেই ছেলেটার প্রতি। তো যে ছেলেটা খুব ভালো ড্রেসিং সেন্স এবং মানুষের সঙ্গে কথা বলার আচরণ খুব ভালো হয়, তো মেয়েরা কিন্তু এদের প্রতি কিন্তু ইমপ্রেস হয়। আর যদি একবার ইমপ্রেস হয়ে যায়, তো তাদেরকে কিন্তু সেসব মেয়েরা কিন্তু সেসব ছেলেদেরকে খুব খুব ভালোবাসতে থাকে, এবং যে মানে এতই ভালোবাসতে থাকে যে তার জন্যে সে প্রাণও দিতে পারে। তো এমনটাই কিন্তু ভালোবাসে। নাম্বার 3, সেন্স অফ হিউমার। আমরা সবাই জানি যে ছেলেদের এবং মেয়েদের স্বভাব কিন্তু অনেক আলাদা। একদিকে মেয়েরা ইমোশন এবং কৌতুকপূর্ণ টাইপের হয়, তারা এইসব ছেলেদেরকে অনেক অনেক পছন্দ করে, যারা অনেক বেশি সেন্স অফ হিউমার রাখে। এবারে বলি সেন্স অফ হিউমার কথার অর্থ কী, আপনি এটা ভালোভাবে বুঝে নিন। এই জিনিসটার মানে কি? সেন্স অফ হিউমার, এটা কথার অর্থ হলো কেউ মজা করলে
আপনি যখন তার সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন বা তার অর্থ বুঝতে পারবেন, কেউ আপনার সাথে মজা করছে তো আপনি তার কথাটাকে বুঝতে পারলেন এবং সহজেই তার সাথে কানেক্ট হতে পারছেন, তখন আপনার মধ্যে একটা স্বাভাবিক রিয়াকশান থাকবে। যখন আপনি তার কথাটা বুঝতে পারবেন তাহলে আপনার মধ্যে একটা রিয়াকশান থাকবে, তাহলে বলা যাবে আপনার সেন্স অফ হিউমার ভালো। যদি মজার সাথে নিজেকে কানেক্ট করতে না পারেন তাহলে আপনার সেন্স অফ হিউমার ভালো না। আশা করি বুঝতে পেরেছেন। তো মেয়েরা এইরকম ছেলেদেরকে পছন্দ করে যাদের সেন্স অফ হিউমার ভালো। আশা করি এটা আমি বোঝাতে পারলাম। তো এইরকম ছেলেদের প্রতি কিন্তু মেয়েরা ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। তো মেয়েরা কিন্তু এটা কিন্তু চেক করে যে ছেলেদের মধ্যে সেন্স অফ হিউমার আছে কিনা। যেসব ছেলেদের সেন্স অফ হিউমার অনেক ভালো, গবেষণা অনুযায়ী সেই সব ছেলেদের প্রতি মেয়েরা কিন্তু অনেক দিওয়ানা হয়ে যায়, অনেক গুণে কিন্তু তাদেরকে ভালোবাসে আর তাদের জন্য না প্রাণও দিয়ে দিতে পারে। তো বুঝতে পারলেন? তো আপনি বুঝতে পারলেন। এবারে আসি নাম্বার 4, মেয়েদেরকে বেশি অ্যাটেনশন না দেওয়া, মানে বেশি মনোযোগ না দেওয়া। তো আপনি এবারে অবাক হয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন এটা কি করে সম্ভব? আমি যদি মেয়েদেরকে মনোযোগ না দিই, অ্যাটেনশন না দিই, তাহলে মেয়েটা পড়বে কি করে? কিন্তু এটাই সত্যি, মেয়েদেরকে কিন্তু বেশি আপনি মনোযোগ দিতে পারবেন না, বেশি অ্যাটেনশন দিতে পারবেন না, বেশি তার পিছনে ঘুরঘুর করতে পারবেন না। যে ছেলেরা মেয়েদের বেশি অ্যাটেনশন দেয় না, মেয়েরা কিন্তু নিজেরাই তার দিকে চলে যায়। মেয়েদের এটা একদম পছন্দ নয় যে ছেলেরা তাকে ইগনোর করুক, এই জন্যে না সে বারবার তার সামনে আসে এবং এমন কিছু বিহেভিয়ার করে, মানে এমন কিছু ব্যবহার করে যাতে সেই ছেলেটা তার প্রতি মনোযোগ দেয়, তার প্রতি অ্যাটেনশন পাওয়ার জন্যে সে কিন্তু এমন 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 ব্যবহার করবে। যে ছেলেরা মেয়েদের অ্যাটেনশন না দেয়, তো মেয়েরা তাদেরকে নিজেরাই পাত্তা দেওয়ার জন্য নানা রকম কাজ করে। তো এইসবের মধ্যে যদি কোনো ছেলেকে তার ভালো লেগে যায়, পছন্দ করে, তো তাহলে তো শোনাই সহবা। দেখুন, আপনার এক্সপেরিয়েন্স থেকে এটা আপনি অবশ্যই জানেন, মেয়েদেরকে অ্যাটেনশন না দেওয়া এবং খুব খারাপভাবে ইগনোর করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি আপনাকে বললাম মেয়েদেরকে মনোযোগ দেবেন না, অ্যাটেনশন দেবেন না, এই বলে আপনি যে তাদেরকে মানে ইগনোর করবেন খুব খারাপভাবে, এটা কিন্তু কখনোই করবেন না, কারণ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা আলাদা। আমি বললাম মেয়েরা সেই সব ছেলেদের প্রতি বেশি ইমপ্রেস হয় যারা বেশি অ্যাটেনশন না দেয়। তার মানে এটা নয় যে আপনি পুরোপুরি তাকে ইগনোর করুন। আমি এটা বলতে চাইছি যে অনেক ছেলেরা আছে মেয়েদের পিছনে 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে তাকে পাওয়ার জন্য, এটা ওটা এটা সেটা করে বেড়াচ্ছে। তো আপনি এই জিনিসটা করবেন না। যদি আপনি কোনো মেয়েকে একদম ইগনোর করেন অথবা অহংকার দেখিয়ে তার পাশ দিয়ে আপনি চলে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি তাকে অনেক কষ্ট দিলেন। তো মেয়েটা কোনো দিনই ইমপ্রেস তো হবেই না। যদি আপনি কোনো মেয়েকে পছন্দ করেন, তো প্রয়োজন মতো তার সাথে আপনি কথা বলুন, বেশি না, প্রয়োজন মতো তার সাথে আপনি কথা বলুন। আর যখন কথা বলবেন ভালোবেসে, একদম মিষ্টি হেসে, খুব মিষ্টি হেসে তার সাথে কথা বলুন। এর ফলে মেয়েটা আপনার প্রতি ইমপ্রেস হবে না, সে কিন্তু আপনাকে ভালোবেসে ফেলবে। এবারে আসি নাম্বার 5, সবার শেষ পয়েন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবল। ছেলেদের সব অভ্যাসগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অভ্যাস হলো এই যে ফাইন্যান্সিয়াল অভ্যাস। যেসব ছেলেরা নিজেদের খরচের জন্যে তাদের বাবা মা কিংবা অন্য কারোর উপর নির্ভর করে, তো সেই সব ছেলেদের প্রতি মেয়েরা কিন্তু একদম ইমপ্রেস হয় না, একদম তাদের প্রতি আকর্ষিত হয় না। সব মেয়েরা চায় যে ছেলেরা তারা যেন নিজে ইনকাম করে, তাদের যেন নিজের একটা ইনকামের পথ থাকে। তো আপনাকে কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু মানে কোনো কিছু একটা জব কিংবা ব্যবসা কোনো কিছু একটা করতে হবে। আপনি যদি অন্য কারোর উপর নির্ভর করেন তো কখনোই কিন্তু কোনো মেয়ে আপনাকে পছন্দ করবে না। তো এই যে 5টা অভ্যাসের কথা আমি বললাম আজকে, এই 5টা অভ্যাস নিজের মধ্যে আপনি নিয়ে আসুন। যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসেন না,
তাহলে মেয়েরা আপনার প্রতি কিন্তু পাগল হয়ে যাবে।